তাহলে যে কথাটা বললাম যে এই সবগুলো কাজকে কিন্তু ফেল বলা হয়, মানে কাজ, এই সবগুলোই কাজ। এই জন্য মূলত এখানে ফা আইন লাম এই তিনটা অক্ষরকে মিজান সরফি মানে সরফের ওজন হিসেবে, মাপকাঠি হিসেবে নির্ধারণ করা হয়েছে। সেই ক্ষেত্রে দেখো এখানে প্রথম যে অক্ষরটি থাকে প্রত্যেক হরফে, সে প্রথম হরফটাকে বলা হয় ফা কালিমা, এরপর দ্বিতীয় হরফটাকে বলা হয় আইন কালিমা, এরপর তৃতীয় হরফটাকে বলা হয় লাম কালিমা। এগুলো তো পুরান পর। এরপর আসো ওজনুল মুজাররদি সুলাসি। ওজন কিভাবে করবা, এই ওজনগুলো একদম শিখে দিচ্ছে হাতে কলমে। তো ওজন যদি ফেলটা মুজাররদ হয় অথবা ইসমিটা সুলাসি হয়, তাহলে সেই ক্ষেত্রে আমরা ফা আইন লাম প্রত্যেকটার বিপরীতে প্রত্যেকটা কালিমা রাখবো। যেমন করার বিপরীতে ফা আলা, এরপর ফারিহা, ফারিহার বিপরীতে ফাইলা, ফাউলা, সাহুলা। এরপরে ওয়াজনুল মুজাররদ রুবাই। মুজাররদ রুবাইয়ের ক্ষেত্রে আমরা কি করব, এখানে চারটাকে ওজন বানাতে হবে, অর্থাৎ ফা আইন দুইটা লাম, ফা আইন সাথে আরেকটা লাম দিতে হবে। মুজাররদ রুবাই, যেমন ফা আলালা, এর ওজন হবে, এটার ওজন হবে দাহরাজা, দাহরাজার ওজন হচ্ছে ফা আলালা, ফা আলালা। এরপরে মুজাররদ খুমাসি, মুজাররদ খুমাসির ওজন কিভাবে করা হবে, মুজাররদ খুমাসির ওজন করা হবে এখানে দুইটা লাম বৃদ্ধি করা হবে, যেমন সাফার জালা, ফাআল লালা, ফাআল লালা। لا لا হ্যাঁ, তিনটা লাম হয়েছে, মানে আগের একটা লাম ছিল, পরবর্তী আমরা বৃদ্ধি করছি দুইটা। ঠিক আছে, তাহলে সাফার জালা, ফাআল লালা। তারপরে ওয়াজনে মাজিদের কিভাবে ওজন করবা, এগুলো তো সহজ। যে জিয়াদাতুন বিতাকরি হারফিন মিন উসুলিল কালিমা, যদি এক কালিমা বৃদ্ধি হয় তাহলে এক কালিমা বৃদ্ধি করবা। কদ্দামা ফাআলা ওয়াল্লাহ, যদি দুই কালিমা হয় তাহলে দুই কালিমা বৃদ্ধি করবা। যেমন ফাহামা বললো, ফাহিম বললো, ফাইল। অথবা ইনতালাকা বলো, ইফতাআলা, আমরাও বৃদ্ধি করছি ইফতাআলা, দুইটা। প্রত্যেকটার মধ্যে দেখো এভাবে মিলাই দিছে, কাতাবা ফাআলা, আলিমা ফাইলা, আযমা ফাউলা, বা'সারা ফাআলালা। এটা শুধু তুমি একবার দেখে যাবা, ঠিক আছে? এখান থেকে তো বেশি বেশি না। এরপরে এখান থেকে আরেকটা বিষয় আছে, এই যে ফুল, এটা হচ্ছে ফুল, ঠিক আছে? এই যে ফুল, এখানে কিন্তু ওই, হ্যাঁ, আইন কালিমা কিন্তু হযফ করা হয়েছে, যেহেতু ফেলের মধ্যে তালিল প্রভাব করা হয়েছে। সুতরাং আমরা যতটুকু আছে অতটুকুর মধ্যে সীমাবদ্ধ থাকবো। সুতরাং এখানে আইন কালিমাকে হযফ করা হয়েছে, আমরাও আইন কালিমাকে হযফ করব। ফুল বলবো আমরা ফুল, বিয়া ফিল, ঠিক আছে? ইহদি, ইফআই, ঠিক আছে? এখানে লাম কালিমা হযফ করা হয়েছে, হাদা ছিল হাদিয়ুন থেকে হাদা, ঠিক আছে? ইফআই, লাম কালিমা হযফ করা হয়েছে। এভাবে খেয়াল রেখে এরপরে চলতে হবে তোমার। হুম। এরপর আসো তাসরিফুল আফআল বা'দুহা মিন বা'দিন সওগুল ফিআলিল মুদারি। এখান থেকে বললো যে ফেলে মুদারিকে কিভাবে বানাবা। তো ফেলে মুদারি বানানোর ক্ষেত্রে ফাহিমা ইয়াফহামু এখান থেকে এটা আসছে। এরপরে আতাতু আতিবু কাওয়ামা ইউকাওয়িমু ইনতালাকা তানতালিকু, এরপরে আহসান আহসানা নুহসিনু। এক্ষেত্রে আমরা যে চারটা শব্দ পড়ে আসছিলাম, আনিতু ফি আউয়ালিল ফিআলিল মাদি, ফি'লে মাদির শুরুতে এই চারটা শব্দের মধ্যে প্রত্যেকটার মধ্যে বসে যেতে হবে আনিতুর মধ্যে। তো আনিতুর মধ্যে হামজা এবং নুন, হামজাটা ব্যবহার করা হবে হচ্ছে মুতাকাল্লিমের ক্ষেত্রের জন্য, নুনটা ব্যবহার করা হচ্ছে জমার জন্য, আর ইয়াটা ব্যবহার করবে কার জন্য, গায়েবের জন্য। হ্যাঁ, আর তারটা ব্যবহার করবে হাজিরের জন্য। আবার বানাই দিচ্ছে খাওয়ানো, এটা খাওয়ানো, আওয়াদনা, নুআউযু। এই যদি শব্দগুলো মনে রাখো তাহলে তুমি একাই গুলো বানাইতে পারবে। এরপরে বলেছে যে ফেলে আমর কিভাবে বানানো হবে। ফেল আমরকে বানানোর ক্ষেত্রে হলো যে ইউসাগু ফিআল আমর মিনাল মুদারি বিহাসি হারফিল মুদারি, অর্থাৎ এই ক্ষেত্রে তোমার হরফে মুদারি যেটা আছে, হরফে মুদারিকে হযফ করার মাধ্যমে মূলত আমরটাকে বানানো হবে। যেমন বললা ইয়াকুমু, এখান থেকে তুমি বলবা কুম। এরপরে ইয়াতাআল্লাম, ইয়াতাআল্লাম থেকে বলবা আল্লাম, ঠিক আছে? এখানে কিন্তু হরফে মুদারিটাকে হযফ করা হয়েছে। تعلم হুম। تعلم আসো আল ফিআলুল জামিদ ওয়াল মুতাসাররিফ। এরপরে যে বিষয়টা নিয়ে আলোচনা করা হয় সেটা হচ্ছে ফেলে জামেদ ও মুতাসাররিফ। ফেলে জামেদ এবং মুতাসাররিফ, ফেলগুলো দুই ভাগে বিভক্ত। এক প্রকার হচ্ছে ফেল জামেদ, আর একটা হচ্ছে মুতাসাররিফ। জামেদ মানে হলো মা লাজিমা সূরাতুন ওয়াহিদাতুন। জামেদ ফেল বলতে যেটা একটা সূরাতের উপর আবশ্যক, সেটা বিভিন্ন কারণে সূরাত আসতে পারে না।
আর ওয়াল মুতাসাররিফু মা লা ইয়ালজামু সূরাতুন ওয়াহিদাতান, অর্থাৎ মুতাসাররিফ যেটা সেটা হচ্ছে এক সূরাতের উপর আবশ্যক না, বরং সেখানে তুমি মাজি আসবে, মুজর আসবে, আমর আসবে, নাহি আসবে, সবগুলো আসবে। কিন্তু জামেদ কিন্তু এমন না, যেটা মুজর আসছে মুজরে আসবে, যেটার মাজি আসছে শুধু মাজি আসবে, অন্যগুলো আসবে না। আচ্ছা ফেলে জামেদ আবার দুই প্রকার। ফেলে জামেদ দুই প্রকার। এক নম্বর প্রকার হচ্ছে মা লাজিমা সিগাতুল মাদি, এই প্রকারটা মাজির সিগার সাথে খাস। যেমন আখাযাল আলাম ইয়াসআ লিল ইস্তিফাদা মিন আত-তাকাতি আল-জারিয়া ওয়া লাইসা তালামা, এরপরে মা দামাত, আসা, মা আরওয়া, বিসাত। এই যে তো ফিল যেগুলো আছে এই সবগুলো কিন্তু শুধুমাত্র মাঝি আসে, অন্যগুলো আসে না। সুতরাং এগুলো জায়গায় আমার আছে হ্যাঁ ফেলে জামেদ। আমাদের মনে হয় গেছে তাই না? কবে জানি গেল। কোনটা? এই যে মা দামা বিসা এগুলো কোনটা কি এ, হচ্ছে? ওই যে ইয়ারকে গতকালকে দেবে হ্যাঁ হ্যাঁ নাসেখ আফআলে নাকিসের ক্ষেত্রে। আপনারা না আসছে এরপরে দেখো মুলাখাতের মধ্যে বলছে যে এক নম্বর প্রকার হলো মিনাল আফআল জামিদা মা লাজিমা সিগাতুল মাদি, যেগুলো শুধুমাত্র মাজি সিগাটা আসে। এর মধ্যে এখানে পাঁচটা শব্দের কথা বলা হয়েছে: তাবারাকা, কলামা, কল্লামা, লাইসা, মাদাম। আদামা এই শব্দগুলো শুধুমাত্র মুজারে সিগা আসে হ্যাঁ, সিগা মাঝি আসে। হ্যাঁ। এমনি হবে আসা, হারা, ইখলাউলাকা, আংশা, আখাযা। এরপরে আফআলে মুকাররাবা এগুলো। এরপরে আছে নি'মা, বি'সা, হাব্বাযা, সাআ। এই শব্দগুলো কিন্তু কুল্লু আফআলিল মাদাহ ওয়াল যাম ওয়াল ইসতিসনা ওয়াত তাআজ্জুব। এই শব্দগুলো মূলত আফআলে মাযি বা সিগা মাযি হিসেবে শুধুমাত্র ব্যবহৃত। একটা সূরা যে সূরাতগুলো শুধুমাত্র মাঝির সাথে খাস। ২ নম্বর সূরা আফআলে জামেদার। আফআলে জামেদটা আমরের সিগার সাথে খাস, অর্থাৎ সেখানে শুধু আমরের সিগা আসবে, অন্য কোনো সিগা আসবে না। যেমন তাআল্লাম, এটা এরপর হাবা, হালুম্মা, এরপর তাআলা। তো এই তিনটা শব্দ এখানে হাব, হাব অর্থ হচ্ছে জন্না। এরপর তাআল্লাম, তাআল্লাম অর্থ হচ্ছে আলাম জানো। এরপর হাতি, তাআলা, হালুম্মা। এই যে শব্দগুলো এই শব্দগুলো শুধুমাত্র সিগে মাঝি হিসেবে না সিগে আমর হিসেবে ব্যবহৃত হয়, অন্য কোনো সিগে এগুলো থেকে আসে না। এই গেল ফেলে জামেদ। ফেলে জামেদের ক্ষেত্রে মনে রাখবে ফেলে জামেদটা দুই ভাবে আসে। প্রথম ভাগটা হচ্ছে শুধুমাত্র মাঝি সিগে আসবে, দ্বিতীয় ভাগটা হচ্ছে শুধুমাত্র আমর সিগে আসবে। এরপর আসো ফেলে মুতাসাররিফ। ফেলটাকে আমরা দুই ভাগে ভাগ করেছিলাম, ফেলে জামেদ আর একটা ছিল ফেলে মুতাসাররিফ। তো ফেলে মুতাসাররিফ কয় প্রকার? ফেলে মুতাসাররিফ হচ্ছে দুই প্রকার: তাম্মুত তাসাররুফ আর একটা হচ্ছে নাকিসুত তাসাররুফ। সাবু হ্যাঁ, তাম্মুত তাসাররুফ মানে হচ্ছে যেখান থেকে ফেলে মাদি, মুদারে, আমর এই জাতীয় যত ফেল আসে, অর্থাৎ একটা ফেল মাদি, মুদারে, আমর সব আসে, এটা বলা হয় তাম্মুত তাসাররুফ। তো এই ব্যবহারটা অধিকাংশ ফেলের মধ্যে হয়ে থাকে। এরপরে আরেকটা আছে নাকিসুত তাসাররুফ। নাকিসুত তাসাররুফ মানে হলো যেখান থেকে শুধুমাত্র মাজি আর মুদারেটা আসে, তবে আমরটা এর ব্যতিক্রম, আমরটা আসে না। আবার কি এর মধ্যে কিছু আছে শুধুমাত্র মুদারে আমর আসে, মাজি আসে না। ঠিক আছে, এটাকে বলা হয় নাকিসুত তাসাররুফ। এর মধ্যে দেখো এখানে কিছু উদাহরণ দিয়েছে: মিনাল আফআলি নাকিসুত তাসাররুফ মা লা ইয়াতি মিনহু ইল্লা আল মাদি ওয়াল মুদারি। নাকিসুত তাসাররুফের একটা উদাহরণ হলো মাজি এবং মুজারে শুধুমাত্র যার থেকে আসে। ফাল ইস্তিমরার আমরা পড়ে আসছিলাম চারটি ফেল: মাজালা, মা বারিহা, মা ফাতিহা, মা ফাতা। এই ফেলগুলো শুধুমাত্র এখান থেকে মাজি সাথে মুজারে আসে, আমর আসে না। এরপর আফআল মুকাররাবা, এর মধ্যে তিনটা ফেল ছিল: কাদা, আওশাকা, জাআলা। আর ছিল তৌফিকা বাদ। তো কাদা, আওশাকা, জাআলা এই তিনটা ফেল এখান থেকে কাদা, ইয়াকাদু ফেলে মাদি আর মুজারেটা আসে, আওশাকা, ইউশিকু, জাআলা, ইয়াজাল। এরপরে এর মধ্যে কিছু ফেল আছে যার মধ্যে শুধুমাত্র মুজারে এবং আমর আছে, যেমন ইয়াদা, ইয়াজার, ইয়াদাউ, ইয়াজারু। এর মধ্যে দা, জার, ঠিক আছে, পরিত্যাগ করা আর কি, ছাড়া। শুধুমাত্র এখান থেকে মুজারে আর আমরটা আসে। উপরেরটা একটু দেখি তো আবার এটা কায়দাটা কায়দাটা একটু একটু কষ্ট করে হ্যাঁ বের করছে যেটা, এটা নাকি আগেরটা? আগের কায়দা। এটাই এই ২ নম্বর কায়দাটা একটু আবার বলেন। ২ নম্বর কায়দা অমিনহা মানে যেটা মানা। থেকে শুধু মুজরে আসে এই দুইটা থেকে মুজরে আসে মানে না না, এই দুইটা থেকে মুজরে এবং আমর দুইটা আসে। এই দুইটা ফেল থেকে এগুলো হচ্ছে
নাকিসাত তাসাররুফ, অর্থাৎ যেখান থেকে মুজরে এবং আমর আসে, যেমন ইয়াদাউ ইয়াদাউ, এবং এখান থেকে আসে দা যার, ঠিক আছে, এগুলো হচ্ছে আমর। তো এই দুই ফিল থেকে শুধুমাত্র দুইটা ফিল আছে, একটা হচ্ছে মুজরে যেমন ইয়াদাউ ইয়াদারু, আর একটা হচ্ছে আমর যার দা, ঠিক আছে, এগুলো হচ্ছে আমরের থেকে। আচ্ছা আচ্ছা। মা ওয়াদ্দাআকা রাব্বুকা আসবে আল মুতালাআতু ওয়ান নুসুস। তো ইয়াদাদি পরীক্ষার মধ্যে আল মুতালাআতু ওয়ান নুসুস কিন্তু আসে, ঠিক আছে, এটা পড়তে হবে আমাদের ইয়াদাদি আওয়াল থেকে ছুটে গেছে। তো এর মধ্যে পড়ার বিষয় বলতে তুমি, তোমার কাজ হলো এখান থেকে পড়ে এবার একটা পড়া, এরপরে ওখান থেকে কিছু বিষয় থাকবে, ওই বিষয়গুলো তোমার দেখে নিতে হবে। তো এটা কালকে পড়ি, আজকে এ পর্যন্ত থাক। আচ্ছা ঠিক আছে, আমি আপনার কল দিয়ে দিয়েছি, হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে।